পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ তুলে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কলেজ পুল শুক্রবার রাত্রে অবরোধ করল মৃতের পরিবার। পাঁশকুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এলাকার বারগ্রামের বাসিন্দা ভোলানাথ ঘড়ুই, পেশায় ভিন রাজ্যে ফুলের কারিগর। মৃতের পরিবারের অভিযোগ, গত কয়েকদিন আগে বিশেষ দরকার আছে বলে তার কাজের মালিক বাড়ি থেকে তুলে নিয়ে যায় বছরপুরের ভোলানাথ ঘড়ুইকে। তারপর থেকেই খোঁজ পাওয়া যায়নি ভোলানাথের। সেই মর্মে পাঁশকুড়া থানায় নিখোঁজ অভিযোগ করেন মৃতের পরিবার। কাজের মালিককে বারবার ভোলানাথের পরিবার ফোন করলে তারা বলেন যে বাড়ি চলে গিয়েছে, তবে ভোলানাথ ঘড়ুইয়ের কোনো খোঁজ পাননি তার পরিবার। আজ দুপুরে খড়গপুর হাওড়া জাতীয় সড়কের ধারে পাঁশকুড়া এলাকা থেকে একটি মৃতদেহ পাওয়া যায়। পাঁশকুড়া পুলিশ প্রশাসনের সহায়তায় সেই মৃতদেহ উদ্ধার হয় এবং ওই পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ওই মৃতদেহ শনাক্ত করে। ওই শ্রমিকের মৃতের পরিবারের অভিযোগ যে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার রাত্রি 8:30 নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কলেজ পুল এলাকায় রাজ্য সড়কের মাঝে মৃতদেহ রেখে পথ অবরোধ করে মৃতের আত্মীয় পরিজন সহ এলাকাবাসী। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মানে আজকে আমার ভাইকে দুপুর 12টার সময় 12:30 সময় না বুধবার দিন 12টার সময় আমার বাড়িতে এসে সিয়া আর মালিক এসে ওকে গাড়িতে তুলে নিয়ে ওর আধার কার্ড নিতে দেয়নি, জুতা পরতে দেয়নি, ফোন নিতে দেয়নি, কিছু নিতে দেয়নি। বলছে আমার গাড়ি যাবে, ও লিয়ে বলে এক্ষুনি চলে আসবে বলে নিয়ে গেছে। আমার তো বাবা নেই, শেয়ার 2 লাখ টাকা আমার ভাই নাকি পায়, ওই নিয়ে নাকি মদ দোকানে তর্কাতর্কি ঝগড়া হয়। ওখানে পুরো মদ দোকান, ওখানে মারপিট ওদের দাঙ্গা হয়। উনি ওইখানে একটা গাড়ি নিয়ে ওখান থেকে তুলে ওরা নিয়ে চলে যায়। তুলে নিয়ে যেয়ে আমার ভাইকে ওরা মার্ডার করে দেয়, মাথায় কুরল দিয়ে গাঁটি দিয়ে মেরে দিয়েছে, বনে হাতে বেঁধে মেরে দিয়ে ওরা হাই রোডে ফেলে দিয়েছে ওনারা। আর আমরা যখন 8টার সময় যখন সিয়াকে ফোন করি যে তোমার সাথে যে আমার ভাই কোথায় গেছে, না তোমার ভাই কলাঘাটে লেবে গেছে। তারপর বলছে দেওলায় লেবে দিয়েছি, তোমার ভাই চলে গেছে টোটোয় করে, কোথায় গেছে আমি জানি না। তুমি যে আমার ভাই মদ খেয়েছে তুমি তাহলে কেন নিয়ে এলানি? বলে আমার কথা শুনেনি, আমি ওই তোরে নিয়েছেন, তাহলে তুমি মোদেরকে কেন ফোন করনি? আমরা তোমাকে ফোন করে জিজ্ঞেস করছি। 4 ভাই বোন, আমি ওই দিদি, আমার 2 ভাই ছোট। এই ছেলেটাই সংসার চালায় আমাদের ঘরের। আমার মা এই ইনকাম করে পয়সা ফুলের, এই নিয়ে পয়সা পায় বলে ইনি মেরে ফেলে দিয়েছে। 80 হ্যাঁ ওই সিয়ার সিয়া বলে মালিক। আমার মায়ের নাম, আমার ভাইয়ের নাম হচ্ছে ভোলা ঘড়ুই, বাড়ি হচ্ছে বাহারগ্রাম 1 নম্বর ওয়ার্ড। আমার নাম পূজা দিদি হয় ভাই, আমি এখানেই থাকি ওদের কাছেই। ঘটনা আমার এলাকার মধ্যে, আমার পাড়ার মধ্যে আর কি। আমি মনসা মন্দির পাড়ার 1 নম্বর ওয়ার্ডে। আমাদের পাড়ার মধ্যে আজ 2 দিন থেকে 24 তারিখ থেকে একটা ছেলে আমাদের ভোলা ঘড়ুই বলে নিখোঁজ হয়ে গিয়েছিল। আমরা বাড়িতে অনেক জায়গায় খোঁজ করেছিলাম, তারপরে থানাতে গিয়েছিলাম, যাওয়ার পর থানাতেও কিছু পেলাম না। তারপরে সুরাহা বলতে ওখানে কিছু ওনারাও বলছে আমরা কিছু জানি না। তারপরে পরবর্তীকালে দেখলাম ওনারা আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছেন যে উনি এই ছেলেটা কিনা তোমরা চিনো। আমরাও সেই ছবি নিয়ে গিয়েছিলাম, তাতে দেখলাম যে হ্যাঁ আমাদেরই ছেলে। দেখে গেল না, ওনারা বলছেন যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার একবার বলেছেন যে হচ্ছে গাড়ি চাপা পড়ে গেছে। এইভাবে 2-3 রকমের কথা হচ্ছে। তখন আমরা ভাবলাম যে এইভাবে তো হবে না, আমরা তখন আরও এটাকে বৃহত্তর আন্দোলনে পরিণত করতে হবে। ওখান থেকে আমরা তমলুকে গিয়েছিলাম। তমলুকে গিয়ে সেখানে জানলাম কোনো দাগ নেই, মানে একটাই শুধু মাথার কাছে দাগ আছে, আর কোনো দাগ আমরা দেখতে পাচ্ছি না। এখন কোথায় অবরোধ?
এখন কোথায়, এখন আমাদের কলেজের কাছে, আমাদের বনমালী কলেজের কাছে, পুলের কাছে আমরা অবরোধ করেছি, যাতে আর কোনো গরিব মায়ের কোল খালি না হয়। এবং সঠিকভাবে আমি পাঁশকুড়া থানাকে বলবো সঠিকভাবে যেন তদন্ত করা হয় এবং যে শাস্তি করেছে তার যেন কঠোরতর শাস্তি হয়। আমরা মানুষদেরকে বুঝিয়ে প্রশাসন থেকে, পাঁশকুড়া থানার প্রশাসন থেকে শান্তিপূর্ণভাবে আজকের আন্দোলনকে যারা সমর্থন জানিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। একটা পরিবার তারা দাবি করছে যে মালিক আমার ছেলেকে নিয়ে গিয়ে হত্যা করে দিয়েছে, আবার আমাদের কাছে খবর আছে কেউ কেউ বলছে যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা পুলিশ প্রশাসনের তদন্ত দায়িত্বে আছে, প্রশাসন দায়িত্ব করে যদি প্রমাণ হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটা আমি দাবি চাইছি।